আমার প্রিয় দেশবাসী, এই কোরআনের আইন চালু করতে গিয়ে জালিমের পক্ষ থেকে যদি কোনো ষড়যন্ত্র অত্যাচার শুরু হয়, সেই অত্যাচারের মোকাবেলা করে কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন কিনা? আমার ভাইরা বসুন। আমার নবীজি বলছেন, ওয়াল্লাহি লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমরা হাত্তা ইয়াসিরার রাকিব মিন সানা ইলা হাযরামাউত। আমার নবী বলেন, ও সাহাবী শোনো। কে বলতেছেন? কে বলতেছেন? নবীজি বলছেন, শোনো, আমি আল্লাহর নামে কসম করছি। সুবহানাল্লাহ। আমার নবীজি কসম করছেন, আমি আমার আল্লাহর নামে শপথ করি, শোনো, এমন এক সময় আসবে যখন ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে হাজরামাউত পর্যন্ত নারীরা তার সৌন্দর্যের পসরা নিয়ে, ব্যবসায়ীরা তাদের পণ্য দ্রব্য নিয়ে, টাকা নিয়ে, পয়সা নিয়ে যাতায়াত করবে দিনের বেলা অথবা রাতের বেলা। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ওই সময় মানুষের অন্তঃকরণে কারো ভয় থাকবে না। এ ওয়াদা কার? আমার রাসূলের ওয়াদা। চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, হত্যার ভয়, ধর্ষণের ভয়, লাঞ্ছনার ভয়, প্রতারণার ভয় থাকবে না। ও সাহাবীরা, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা বড্ড তাড়াহুড়ো করতেছো। এত তাড়াহুড়া করো না, মার খাও, অত্যাচারিত হও, এরপরে সময় আসবে। সত্যি সময় এসে গেল, সত্যি সময় এসে গেল, দিন প্রতিষ্ঠা হয়ে গেল। নবীজি মদিনায় হিজরত করলেন, ইসলামের রাষ্ট্র কায়েম করলেন। নবীজি নিজে প্রেসিডেন্ট হয়ে গেলেন। চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, জিনা বন্ধ হলো, মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেল। এবার শুনুন আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, নবী আমার, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আল্লাহর পক্ষ থেকে মদদ আসবে, বিজয় আসবে, তখন তুমি দেখবা, কি দেখবা? লোকেরা দেখবে, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, লোকেরা দেখতে পাবে, দলে দলে লোক তুমি দেখতে পাবা, দলে দলে লোক। ফি দীনিল্লাহি, আল্লাহর দিন। আল্লাহর দিন কি? ইসলাম। দিন কি? ইসলামের মধ্যে দলে দলে লোক প্রবেশ করতেছে। যে সব কাফেরেরা মনে করতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধর্ম নিয়ে টানাটানি শুরু করছে, হুজুরের সাথে বিরোধিতা করতো, আহারে হুজুরে মারছে, তারা মানে নাই, মানে নাই। যতই ষড়যন্ত্র করো আর যাদেরকে মৌলবাদী বলো, এসব বলে টলে কোনো লাভ নাই। এই দেশেই কালেমার পতাকা উড়বে, তোমরা চোখ মোটা করে তাকায় থাকবে ইনশাআল্লাহ। আমি আবারও বলি, মিলাদ শরীফ পড়ে, মিছিল করে, জশ্নে জুলুস করে রাসূলের রিসালাতের উপরে ঈমানের দাবি পুরো করা যাবে না। এই দাবি পূর্ণ হবে রাসূলুল্লাহ যেভাবে রাষ্ট্র তৈরি করেছিলেন, সেইভাবে রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নেন, তাহলেই সেই হক পুরা হবে। রাসূলুল্লাহ কি করেছিলেন? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث। নবীর দায়িত্ব নয় মানুষকে ভালো কাজের আদেশ করবেন, অন্যায় কাজ থেকে তিনি ফিরায় রাখবেন এবং পবিত্র জিনিসগুলিকে হালাল করে দিবেন আর অপবিত্র জিনিসগুলিকে তোমাদের জন্য হারাম করে দিবেন। নবীর দায়িত্ব ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ। এই কাজটি রাষ্ট্রীয় পর্যায়ে করেছেন রাসূলুল্লাহ, ক্ষমতায় না আসা পর্যন্ত এগুলি করতে পারেন না। একটা সাফ কথা শোনাবো। রাসূলুল্লাহ মক্কা শরীফে নবী হিসাবে কত বছর ছিলেন? 13 বছর। তখন আল্লাহর ঘরের ভিতরে মূর্তি ছিল না ছিল না? কয়টা মূর্তি ছিল? 13 বছরের ভেতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরের মধ্যে 13টি মূর্তির একটি মূর্তিকেও 1 ইঞ্চি জায়গা সরাইতে পারছেন? পারেন। কিন্তু যখন মদিনা তাইয়্যিবায় যখন এলেন, আজকে রাসূল শুধু রাসূল নন, একদিকে রাসূল
আর একদিকে তিনি একটি দেশের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। আজ রাসূল, যে রাসূল রাতের আধারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে গোপনে ডাইরেক্ট রাস্তা না দিয়ে ঘুরে ভিন্ন রাস্তায় তিনি এসেছিলেন মদিনা মুনাওয়ারায়। আজ সেই নবী একা নন, 10,000 সৈন্য রাসূলের সাথে, 10,000 তরবারির, রূপলি তরবারির চমকে মানুষের চোখ থির হয়ে যাচ্ছে, ভয়ে কলিজা গলার কাছে এসেছে। আজকে রাসূল যখন কাবা শরীফ দখল করলেন, কাবা শরীফের ভেতরে প্রবেশ করলেন, মূর্তিগুলো সব খাড়া ছিল, হুজুরের হাতে একটা লাঠি ছিল। এই লাঠি দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তির মাথার উপর আঘাত করলেন আর বললেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলো সত্য সমাগত, মিথ্যা হোক অপসৃত। পিটাইয়া সমস্ত মূর্তিগুলিকে রাস্তার বাইরে ফেলে দিলেন, মূর্তি ভেঙে চুরমার করে দিলেন। রাসূল যে মূর্তি ভাঙলেন, আজ সেই মূর্তি আমার দেশে গড়ছে। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, বুত शकन उठ गए बाकी जो रहे बुतगर है, बुत शकन उठ गए बाकी जो रहे बुतगर है, था इब्राहिम पे दर और पे सर आजर है। মূর্তি বিনাশকারী যারা ছিল পৃথিবীতে তারা বিদায় হয়ে গেছেন, আজ যারা বেঁচে আছে তারা মূর্তি নির্মাণকারী। সে যুগে আজরের পয়দাইশে ইব্রাহিমের জন্ম হতো, আর আজ ইব্রাহিমের পয়দাইশে মূর্তি নির্মাণকারী আজরদের পয়দা হতেছে। মুসলমানের কি হয়েছে আমি বুঝি না। এই লক্ষ লক্ষ মুসলমানদের কোনো দাম নাই, বিড়ালের মতো 10 বছর বেঁচে থাকার দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচো। যত মূর্তি আছে জুতা দিয়া পিটাইয়া ভেঙে ফেলে দাও। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তাদের ধর্মীয় কারণে তাদের উপাসনালয় যত খুশি মূর্তি বানাক, ইসলামের কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমার বাংলাদেশের 12 কোটি তাওহীদি জনতার রেভিনিউ নিয়ে, বাংলাদেশের জনগণের কষ্টার্জিত পয়সা নিয়ে ভাস্কর্যের নামে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি করার অধিকার কাউকে দেওয়া হয় নাই। এই মূর্তি রাসূল ভেঙেছেন, আর মুসলমান দেশে মূর্তি তৈরি হচ্ছে, আর লক্ষ লক্ষ মুসলমান চুপ করে বসে আছে, ঈমানের কোনো দাম নাই।